আমাদের এই নতুন আইডিয়া ছিল যে আমরা অল্প সময় স্কিল ইউজ করি, অল্প সময় বেশি আয় করে আয় ক্লিয়ার করে। এবং আমরা এটা বুঝতে পারলাম যে বড় বিজনেস গুলো কিন্তু শুরু কিভাবে স্কিল ইউজ করে, স্কিলের মাধ্যমে স্লো বিজনেস গুলো হারিয়ে যাবে আর বড় বিজনেস গুলো স্কিল কারণে তারা এগিয়ে যাবে। এটা কি হবে? অ্যাকচুয়ালি আপনি যে বিষয়টা বলছেন, এভাবেই কিন্তু আসলে বিজনেস গুলো হয়। কারণ বড় যে বিজনেস গুলা রেগুলার তাদের সেল ক্যাপাসিটি, রেগুলার তাদের বাজেট, ইভেন তাদের পার ডে, পার মান্থ, পার ইয়ারলি যারা বিজনেস করে, তাদের মূলত এরকম বাজেটই থাকে। যার কারণে আপনি দেখেন প্রতিদিন কি পরিমাণ হিউজ একটা সিঙ্গেল প্রোডাক্ট সেল। সেক্ষেত্রে কোটি টাকা মান্থলি ইনকাম করা এটা আসলে তেমন কোনো ঘটনা না। এটা ইভেন আপনি প্রতিদিনই করতে পারবেন। তবে মজার বিষয় হচ্ছে আপনি রেগুলার যে প্রোডাক্ট গুলা ইউজ করেন তারা কিন্তু প্রতি সেকেন্ডে এই ডাটাটা কিন্তু একদম পুরনো একটা ডাটা। তবে আমাদের কাছে খুব নতুন ডাটা এই জন্য আহ এই জিনিসটা ফাস্ট কিভাবে পায়, কারণ অলরেডি আপনি কিছু কথা বললেন খুবই গুরুত্বপূর্ণ ছিল। তার ভিতরে একটা পয়েন্ট ছিল স্লো কোম্পানিগুলো, স্পিড কোম্পানিগুলো কি আমি কত ভালো করতে পারি, আমি কত সাজিয়ে করতে পারি, তার চাইতে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমি কত ফাস্ট করতে পারি এবং কত বেশি পরিমাণে ইম্প্যাক্ট ফেলতে পারি। আর আরেকটা বিষয়ে হয়তো আপনি অবশ্যই অবগত হয়ে রয়েছেন, সেটা যদি একটু শেয়ার করতেন, সেটা হচ্ছে বিজনেসের জন্য ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে তিনটা। সেখানে কমিউনিটি যে বিষয়টা, সেই বিষয়টা যদি একটু বলতেন যে আসলে কমিউনিটি বিষয়টা কিভাবে বৃহৎ ভাবে এখানে আমাদের সাথে অ্যালাইন করে। এটা কি একটা বিজনেস যখন এর উপরে চলে, আপনি অ্যাড দিলেন, বিজনেসটা ভালো চললো, অ্যাড বন্ধ বা অ্যাড কমালেন, বিজনেস ফ্লো হয়ে গেল, এটা লং রানে আপনাকে সার্ভাইভ করার জন্য কঠিন হবে। এর চেয়ে সবচেয়ে ভালো একটা পার্ট যে আপনি যদি একটা কমিউনিটি বিল্ড করতে পারেন, যারা আপনাকে ট্রাস্ট করে, আপনাকে চেনে, এবং এদের কাছে আপনার আপনার প্রোডাক্টটা পৌঁছানো, সেল করা সহজ, তখন আপনি ওই কমিউনিটির কাছে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে আসলে সে যদি আপনাকে আগে থেকেই জানে, আপনার গুরুত্ব তার কাছে আছে, নতুন কিছু আনলেও আপনাকে সহজে সে নিয়ে নেবে। এতে করে আপনার প্রোডাক্ট শুধু প্রোডাকশন কস্টটা থাকে, বাকি মার্কেটিং কস্টটা সেখানে থাকে, তাই আপনি এখানে প্রফিট করতে পারেন। এবং বিজনেসের বড় চ্যালেঞ্জ হলো যে আপনি যদি শুধু মার্কেটিং এর উপরে টিকে থাকা লাগে, আমি লং রানে টিকে থাকা করি না। ওকে, আজকে এবং এই মুহূর্তে অবশ্যই একটা লাস্ট টপিক তারপরেও বলবো, এটা খুব গুরুত্বপূর্ণ টপিক আমাদের জন্য, সবার জন্য। কেন? আমরা ফিজিক্যালি একটা মানুষ, আর আমি যদি নিজে অ্যালাইন হই, আমি যদি নিজে সাকসেস হই, আমি যদি নিজে সফল হই, আমার সাথে চলা আরেকটা মানুষকে আমি কথা বলবো। এটা অনেকটাই খুবই গুরুত্বপূর্ণ যখন আমরা কাস্টমারের কথা ফিল আনি। আমি যদি একটা কাস্টমারকে সহজ বাংলায়, আমাদের গ্রাম্য বাংলায় বললে কিন্তু বলে জামায়াত, আমি যদি একটা ব্যক্তিকে জামায়াত করি, তার মানে তার প্রপার নিড গুলা যদি আমি ফিল করতে পারি, তাহলে তো 2 জন করা সম্ভব বা 100 জন করা সম্ভব। এই বিষয়টা যদি আপনি একটু ক্লিয়ার করতেন, যে বিষয়টা আসলে কি বিষয় হলো কি, জামায়াতটা। এখানের মূল থিমটা হলো কাস্টমারকে লয়াল অ্যাডভোকেট বানানো। এটা কিভাবে বানাবেন? একজন কাস্টমারকে আপনি সর্বোচ্চ ভ্যালু দিবেন। এবং জামাই আদর এটা মূলত একটা রূপক অর্থে, যে জামাইয়ের মতো খাওয়ানা বা এরকম না, কাস্টমারকে সর্বোচ্চ এত পরিমাণ ভ্যালু দেওয়া, মোর দেন হিজ এক্সপেকটেশন, সো হি বিকামস ইওর লয়াল অ্যাডভোকেট। আপনি যদি এরকম 100 লয়াল অ্যাডভোকেট বানাতে পারেন, তারা আরো 1000 জনকে নিয়ে আসবে। এবার আপনি 1100 জনকে লয়াল অ্যাডভোকেট হিসাবে জামাই আদর করেন, তারা আবার আরো এরকম 10,000 জন নিয়ে আসবে, এবং তারা আপনার বড় একটা বিল্ড হবে। এটা খুব সহজ পন্থা, একজন দিয়ে শুরু করা, আস্তে আস্তে এটা বাড়ানো, এবং সময় আপনি বিশাল একটা রয়্যাল এডুকেট টিম তৈরি করেন, তারা আপনার জন্যই প্রচার করে যায়। তো দর্শক, আমরা খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করলাম। বিশেষ করে কোটি টাকা আর্নিং করার কিছু মেথড রয়েছে, সেগুলা আমরা যেমন ব্রাইট ডিজাইন বিভিন্ন কোর্সের মাধ্যমে জানতে পারছি, বা এগুলো অলরেডি হচ্ছে, বা আমাদের সমাজে প্রতিষ্ঠিত দেশ দেশান্তরে সারা পৃথিবীতে বড় বড় কোম্পানিগুলো এই মেথডে অলরেডি তারা কাজ করে। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, অবশ্যই আপনাদের জন্য ভালো একটা বার্তা হচ্ছে, আপনি যখন উদ্যোক্তা হবেন, আপনার প্রত্যেকটা কাস্টমার, প্রত্যেকটা সেল আপনার জন্য প্রত্যেকটা কি পরিমাণ ইম্পর্টেন্ট, কত বড় ইম্প্যাক্ট ফেলতে পারে, সেটা আমাদের দুজনের কথা দিয়ে কিন্তু আপনারা বুঝতে পারবেন।
তো এইরকম আরো যদি টপিক আপনাদের জানার ইচ্ছা হয় অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করব অন্য নতুন কোনো টপিক নিয়ে আসতে এবং আপনাদেরকে জানাতে। ধন্যবাদ।